বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত দিল হাওয়া অফিস। আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলায় এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 10 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে একটানা কতদিন চলবে ফের বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার 28 তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। গত 24 ঘন্টায় নিম্নচাপটি আরও সরে এসেছে উত্তর পশ্চিম বরাবর এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। মঙ্গল, বুধ, বৃহস্পতি আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কারণে একাধিক এলাকাগুলি ফের একবার প্লাবিত হতে পারে। মঙ্গলবার 28 তারিখ অর্থাৎ 28শে জুলাই থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং বুধবার, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে। তবে এক্স্যাক্ট কতদিন ধরে বৃষ্টি চলবে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। এবং মঙ্গলবার দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে দিনভর এ বিষয়ে বিস্তারিত জানাবো। তারপর আসছি ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া এবং 2 মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই দুর্যোগপূর্ণ বা মেঘাচ্ছন্ন আকাশ দিনভর থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট এবং ময়মনসিংহ, বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রংপুরের দিকে সকাল থেকে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক বা সামান্য উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, 2 দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দুপুরের পর থেকে মূলত আকাশ বেশি দুর্যোগপূর্ণ হবে এবং ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। এমনই পরিস্থিতি থাকবে বুধবার 29 তারিখও। নিম্নচাপের প্রভাবে 29 তারিখও সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি অর্থাৎ কলকাতা, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলা, সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বুধবারও। উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বুধবার দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে এ বিষয়ে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এবং মঙ্গলবার সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দীঘা এবং কাথির দিকে। এছাড়া হালকা বৃষ্টি হবে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া এবং গঙ্গাসাগর এলাকা, সুন্দরবন, এইসব অংশে মূলত হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে মঙ্গলবার সকাল থেকেই। তবে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং গোসাবা এই সমস্ত
এলাকাগুলিতেই সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে সকালের দিক থেকে বৃষ্টি হবে হাওড়ার উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এসব অংশ, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম জেলাতেও, ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া, এদিকে গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুরের দিকটা, গোপীবল্লভপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়া হুগলি, হাওড়া, বিষ্ণুপুর, কতুলপুর এসব অংশ, আরামবাগ এসব এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি সকালের দিক থেকে সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে এদিকে কাটোয়া এলাকা, এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতেও সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতায় সকাল থেকে ঝিরিঝিরি বা হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকাগুলিতে, বজবজ, বিষ্ণুপুর এসব অংশেও, এবং কলকাতা নিউ টাউনের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের পর থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া জেলা পশ্চিমের এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দুপুরের পর থেকে দুর্যোগ বাড়তে পারে নদিয়া জেলা শান্তিপুর থেকে শুরু করে রানাঘাট, গোটা নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই সমস্ত এলাকাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাংলাদেশের বরিশাল, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়ার দিকে মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লা এবং এদিকে কাপাসিয়ার দিকটা, এদিকে এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি সমস্ত অঞ্চল এবং জেলাগুলি, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর সমস্ত এলাকাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে, দমকা ঝোড়ো হাওয়া এবং সাথে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দিনের একাধিক সময়। তবে বুধবার 29 তারিখেও এই বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার 29 তারিখে বৃষ্টি বাড়বে সকাল থেকেই উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। সকাল থেকে আবার বৃষ্টি বাড়বে আসাম এবং এদিকে অরুণাচল প্রদেশ এবং মেঘালয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার 29 তারিখে। তবে বুধবার দুপুরে পরের দিকে মোটামুটি বৃষ্টি কিছুটা বাড়তে পারবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার 29 তারিখে বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এবং ঝাড়গ্রাম জেলা, এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার 29 তারিখে। 29 তারিখে বুধবার বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার 29 তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকেও বুধবার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 30 তারিখেও বৃষ্টি অব্যাহত থাকবে, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 31 তারিখেও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে, তবে শুক্রবার বৃষ্টির পরিমাণটা কমবে, হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি হবে, তবে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টি হবে, তবে জায়গায় জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।